একটা ছোট্ট খরগোশের খুব ইচ্ছে হলো আকাশে উড়বে। সে একটা বেলুন বেঁধে দিল নিজের লেজে, তারপর লাফ দিল আকাশে। কিন্তু হঠাৎ বেলুনটা তাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেল মাঠ, নদী আর গ্রামের ওপরে। পথে সে হাসি খুশি হাঁস, কথা বলা মুরগি আর নাচতে থাকা ছাগলের সাথে দেখা করল। শেষে সে বুঝল উড়ার মজা আছে ঠিকই, কিন্তু মাটির বন্ধুদের সাথে খেলায় আসল আনন্দ। খরগোশ যখন বেলুন নিয়ে মাটিতে নামতে চাইল, তখন বেলুনটা ফেটে গিয়ে সে একেবারে কুমিরের পিঠে পড়ল। কিন্তু কুমির রাগ না করে খরগোশকে বলল, আমি আসলে গান গাইতে চাই, কিন্তু কেউ আমাকে শেখায় না। খরগোশ তখন তার সাথে মিলিয়ে গান গাইতে লাগল। গান শুনে নদীর সব মাছ, কচ্ছপ আর পাখিরা এসে নাচতে লাগল। এখন খরগোশ ভাবছে, বেলুনে ওড়া নয়, বন্ধুদের সাথে গান গাওয়াই সবচেয়ে মজার। গান শেষ হতেই হঠাৎ আকাশ থেকে রঙিন বৃষ্টি নামতে শুরু করল। লাল, নীল, সবুজ, হলুদ। খরগোশ আর কুমির অবাক হয়ে দেখল এই বৃষ্টির ফোঁটা আসলে মিষ্টির টুকরো। নদীর পাড়ে থাকা সব প্রাণী মিষ্টি কুড়াতে কুড়াতে হাসতে লাগল। খরগোশও লাফাতে লাফাতে মিষ্টি খেল। কুমিরও খেয়ে বলল, আজ থেকে তুমি আমার সেরা বন্ধু। এরপর সবাই মিলে রঙিন বৃষ্টির নিচে নাচতে লাগল। রঙিন বৃষ্টির আনন্দ শেষ হতেই আকাশে এক বিশাল রামধনু দেখা গেল। খরগোশ আর কুমির ভাবল, চলো দেখি রামধনুর শেষ প্রান্তে কি আছে। তারা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল এক জাদুর দরজার সামনে। দরজাটা খোলামাত্র ভেতর থেকে বের হল এক দুষ্টু টিয়া পাখি, যে বলল, ভেতরে যেতে হলে তোমাদের ৩টা ধাঁধার উত্তর দিতে হবে। খরগোশ ভয় পেলেও কুমির সাহস করে বলল, চল চেষ্টা করি। এখন তারা কি ধাঁধার উত্তর দিয়ে ভেতরে ঢুকতে পারবে? টিয়া পাখি ধাঁধা দিল, যার মুখ আছে কিন্তু খেতে পারে না, সে কে? খরগোশ একটু ভেবে বলল, নদী। সাথে সাথে দরজার এক অংশ খুলে গেল। দ্বিতীয় ধাঁধা এলো, যতই কাটা যায় তবুও ছোট হয় না, সে কি? কুমির উত্তর দিল, সময়। এবার দরজার আরও বড় অংশ খুলল। তৃতীয় ধাঁধা এলো, যে সব সময় চলে কিন্তু কখনো হাঁটে না। খরগোশ আর কুমির একসাথে বলল, ঘড়ি। টিয়া খুশি হয়ে হাততালি দিল আর জাদুর দরজা পুরোপুরি খুলে গেল।